Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday, Mayadi. Happy birthday, Baba. Now, তোমার গিফটটা নাও। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলে দাও। একটু থ্যাংক ইউ বলো। মামাকে থ্যাংক ইউ বলে দাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বলে দাও। থ্যাংক ইউ বলো। দুদুন পাখি গো, তোমার পিছনে দেখো বেলুন। আজকে কার হ্যাপি বার্থডে? আমার ধু না। এটা কার গিফট? আমার দুদুন পাখির গিফট এটা। হ্যাঁ? হ্যাপি বার্থডে। বার্থডে বয়। হ্যাপি বার্থডে কিছু বই। আমার দুনুকে আদর করো। বলো বাবালে। You happy birthday to my son. Happy birthday to you. Happy birthday. Happy birthday, Papa. Happy birthday. Thank you. Happy birthday, Adi. Happy birthday. Thank you, Mama. বাবালে তোমার গিফটটা দেখবে না? তোমার গিফটটা গিফটে কি আছে দেখতে হবে তো। এই তো দেখছি। ওই যে গিফট, গিফটে কি আছে দেখো। এসো এসো। মামাকে কিসি দিয়ে যাও ভালো করে। কি চলে আওয়াজ হলো? হলো বাবালে কি চলে আওয়াজ হলো। এটা তো মিল্কি ওয়াচ। এটা আমার নতুন গিফট। সবাইকে দেখিয়ে দাও। বাবা হ্যাপি বার্থডে গিফট। কত বড় গিফট কত তোমার। ঘুম থেকে উঠে দেখছি। ঘুম থেকে উঠেই দেখছো? ওরে বাবারে। এই দেখো। এখানে পাপা আর বেটু মিলে সব রিটার্ন গিফটের মধ্যে চকলেট ভরছে দুজনা মিলে। দেখো মানে যেগুলো স্কুলে দিতে হবে বাচ্চাদেরকে, সব চকলেটগুলো আদির পাপা আর আদি মিলে সব ব্যাগের মধ্যে ভরছে। তারপরে সব কিছু একবারে রেডি করে কেক, মিষ্টি, বেলুনস, টুপি ফুপি সব রেডি করে গেছিলাম স্কুলে দিতে। এই যে স্কুলে সব কিছু দিয়ে দিলাম, কারণ ওরা প্যারেন্টস অ্যালাউ করেনি, ওরা নিজেরাই বার্থডে সেলিব্রেট করলো। আমি সব কিছু দিয়ে এসেছিলাম, ওরা নিজেরাই করে দিয়েছে। এই যে আমাদের বার্থডে বয় এখনো হাই তুলছে, এখনো ঘুম ভাঙেনি বাবা। আমাদের এটা বার্থডে বয়, তো বার্থডে বয়। আজকে আমরা বাড়িতে যাব। হ্যাপি বার্থডে করতে কোথায় যাবে? সেলিব্রেট করতে কোথায় যাবে বলো? সেলিব্রেট করতে কোথায় যাবে? আমার দুদিনটা 3 বছরের বুড়ো হয়ে গেল। এই যে এবার রেডি হয়ে একবারে স্কুল চললো। এই যে ছুটে ছুটে যাচ্ছে, পাপার গাড়িতে উঠবে। কালকে আমি আর ওর পাপা দুজনা মিলেই ওকে স্কুলে রাখতে গেছিলাম, তাই ওকে স্কুলে একবারে রেখে দিয়ে ওখান থেকে একবারে চিকেনটা কিনে নিয়ে এসেছিলাম, কারণ ওদের স্কুল থেকে একটু এগিয়ে এসে ওখানে চিকেন পাওয়া যায়, তো ওটা কিনে নিয়ে একদম বাড়িতে ঢুকলাম। তো বাড়িতে এসে প্রচুর কাজ ছিল, কারণ সকালবেলা উঠেই আমি স্কুলের জন্য রেডি হয়েছিলাম। বিছানাপত্তি একবারে যাচ্ছে তাই হয়েছিল, গোটা ঘর নোংরা হয়েছিল, তাই এসে আর আমি আর জামাটা চেঞ্জ করারও টাইম পাইনি। জামাটা না চেঞ্জ করেই আমি আগে বললাম যে এই বেডটা যতক্ষণ না পরিষ্কার করা হয় ঘরের, আমার কিচ্ছু ভালো লাগে না। বেড যদি ক্লিন থাকে তাহলে মনে হয় যে আমার সব কাজ হয়ে গেছে। তো আগে ওই বেডটা ক্লিন করার জন্য সব কিছু আর কি আমি বালিশ টালিশগুলো রেখে এবার বেডটা এবার ছেড়ে পরিষ্কার করব, তারপর আমার শান্তি হবে। কারণ তারপর তো আবার আদির ছুটি হওয়ার টাইম হয়ে যাবে, ও চলে আসবে, আর ও চলে আসা মানেই তো আমার আর কোনো কাজই হবে না। তো ওই জন্য আমি ঝটপট করে সব কাজ করে নিচ্ছিলাম। আর বাইরে কিন্তু ওকে স্কুলে দিয়ে আসার পর কিন্তু প্রচণ্ড বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তো বাইরে কিন্তু প্রচুর বৃষ্টিও পড়ছিল। আর আমাদের সেই সকাল থেকে কারেন্ট ছিল না, তো ইনভার্টারও বেশিক্ষণ টানতে পারিনি। তারপর গেলাম একটুখানি ছাদে। এদিকে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আদিকে স্কুল দিয়ে এলাম, তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও টিপটাপ পড়ছে। বর্ষাকাল পড়েই গেল। আদির এই রূপোর থালা বাটির সেটটা মানে একসাথে কেনা হয়নি, পাটে কেনা হয়েছে। তো এই বছরে এই বাটিটা আমি ওকে দিয়েছি নতুন, এই বাটিটা ওকে মা দিয়েছে। আর এটা ওর আগের একটা বাটি ছিল, এটা গ্লাস। আর এই থালাটাও দিয়েছে হচ্ছে মা, এই থালাটাও ওর বার্থডেতে মা দিয়েছে। তো তোমাদেরকে এবার দেখাচ্ছি কীরকম হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে।
এই যে থালাটা, এই অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে। এই হচ্ছে থালাটা, আর পুরো সেটটা আমি দেখাচ্ছি। এই হচ্ছে ওর ফুল সেটটা। এই বাটিটাও মা দিয়েছে, এত সুন্দর ডিজাইনটা এটার যে আমার প্রচণ্ড ভালো লেগেছে। এটা খুব সুন্দর ডিজাইনটা, দেখো। এই হচ্ছে বাটিটা, আর এটা আমি দিয়েছি। এই বাটিটাও খুব সুন্দর, মানে ইউনিক একটা মডেল। আর এই হচ্ছে ওর স্পুন। বলো 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 বলো, স্কুল থেকে চলে এসেছে, কি করিয়েছে স্কুলে? হ্যাঁ আন্টিরা তুমি তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছ। দিয়ে আমি বাড়ি চলে এসেছি, তো কি হয়েছে? আন্টিরা কি করছিল? কেক কাটিং করিয়েছে? হ্যাঁ, সব ফ্রেন্ডদেরকে গিফট দিয়েছো? তোমার কি সুন্দর কার্ড দিয়েছে দেখেছো স্কুল থেকে? স্কুল থেকে এসেই ওর বার্থডে গিফটটা, যেটা সকালবেলায় ও রেখে গেছিলো, ওটা খুঁজছে যে আমার গিফটটা কই, গিফটটা কই। এই যে কালকে এই গিফটটা ওর জন্য কিনে আনা হয়েছে। তার আগে তো প্রচুর গিফট পেয়েছে, শুধু আজকের জন্য এটা কিনে আনা হয়েছে। আর সব তো অ্যাডভান্স গিফট তো আগেই পেয়ে গেছে, তাই না? এটা কি আছে বলো তো? ট্রেন। এগুলো সেট করতে হবে এবার। এগুলো পড়ে গেছে, নিচের বগিটা পড়ে গেছে, বগিটা তুলে দাও নিচে। হ্যাঁ, পিছনেরটা। হ্যাঁ, বন্ধ করবো, বন্ধ। আরে হাত দিস না, উল্টে যাবে। মুখে কথা বল। এই যে রেডি হয়েছি, এবার বেরোবো, যাবো একটুখানি মন্দিরে। চুল পুরো ভেজা। আর এই যে বার্থডে বয়, তাই তো? না, এগুলো বয়রা পড়ে না, গালরা পড়ে। তো এখন যাবো মন্দিরে। তো বলে দাও, মন্দিরে আমরা যাবো, তার জন্য আমরা মন্দিরে ওই একটা, ওইখানে একটা বাথরুম আছে, ওইখানে একটা বাথরুম আছে। চাপ 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 পাপা চাপ। পুজো দিয়ে যে এত শান্তি লেগেছে যে কি বলবো। আর মায়ের যা রূপ, মায়ের যে কী রূপ, মানে কেউ স্বচোখে না দেখলে বিশ্বাস করবে না। সামনে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েই থাকি, বসে থাকি, তাতে কোনো অসুবিধা নেই। এত সুন্দর মায়ের মুখটা জ্বলজ্বল করছে। একবার তাকা না বাবা, একভাবে তাকিও না, একভাবে তাকিও না, আমার দিকে তাকাও। ওটাই দেখছিল যে কেমন করে জিভটা বার করে আছে। হ্যাঁ, কাশু পীযুষ কান্তি মার্জিত আর মৌমিতা মার্জিত। আমি তো না বাবা। পুজো দিয়ে এসে আমি আদির পাপা ওই মায়ের একদম সামনে বাইরেটায় এসে বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। এমনিতেও কালকে বৃষ্টি পড়ছিল, আর গেছি যখন মোটামুটি ফাঁকাই ছিল, তো আরও বেশি ভালো লাগছিল। চারিদিকটা ঘুরে দেখছিলাম। আর সবথেকে বড় কথা, মায়ের মন্দিরে বসে সময় মানে কিভাবে কেটে যায় বোঝাই যায় না। তো আমরা তিনজনা মিলে কালকে এতটা শান্তি পেয়েছি, আমি ভাবতে পারিনি যে
মানে আমি তো জানি যে মা আমাকে দর্শন দেবেই, আর আদির বার্থডে তো সেটাতে তো দিতেই হবে, কারণ আমি প্রতি বছর মায়ের কাছে যাই জন্মদিনের দিনে। তো এই বছর সকালে যেহেতু যেতে পারিনি, অফিস ছুটি ছিল না, স্কুল ছুটি ছিল না, ওই জন্য মনটা খারাপ করছিল। তা মা যে এইভাবে আমার কথা শুনবে আর এইভাবে যে আমাদেরকে দর্শন দেবে আমি ভাবতেও পারিনি। কালকে সত্যি মনটা আমার একদম জুড়িয়ে গেছে। আর এখানে আদির পাপা বসে আছে, দুজনা মিলে এখন নমো করছে। দেখো সামনে বসুন। স্কুল ব্যাগে তো এটাই যাবে তো, হ্যাঁ স্কুল ব্যাগে হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। কোনটা বাবা? ওই বাজনাগুলো। বাজনাগুলো কোথায় আছে আমি কি জানি। এই সবেমাত্র বাড়ি ঢুকলাম, গেছিলাম হচ্ছে আদির জন্য পুজো দিতে। তো দেখতেই পাচ্ছ কপালে সিঁদুর টিঁদুর দেওয়া। তো সকালবেলা পুজো দিতে যাওয়া হয়নি, কারণ আদির স্কুল ছিল, প্লাস হচ্ছে আদির পাপা আজকে ছুটি পাইনি অফিসে, তাই আজকে সকালবেলা পুজো দেওয়া হয়নি। একবারে বিকালবেলা স্নান টান করে সবাই মিলে গেছিলাম পুজো দিতে। খুব সুন্দরভাবে পুজোটা হলো, আমি ভাবতেও পারিনি যে এইভাবে দেবো। সকালের থেকে আমার মনে হয় যে এখন দিয়েই আমি মানে মনটা শান্তি হলো। আর সব থেকে বড় কথা হচ্ছে মন যেখানে শান্তি পাবে, মন থেকে যেটা আমি মনে হবে যে না এটা করে আমি শান্তি, সেটাই করা উচিত। তো আমি সেটাই করলাম। তো পুজোটা দিয়ে এলাম। এবার হচ্ছে এক্ষুনি সবে ঢুকলাম, আদিকে এবার ড্রেস চেঞ্জ করাবো, এবার খাবে দাবে ঘুমাবে। যেহেতু আজকে কোনো সেলিব্রেশন নেই, যা হয়েছে স্কুলেই হয়েছে, তো এইটুকুই। আবার দেখি কবে করি, অন্য একটা ডেট ফাইনাল করবো, সেখানে সেলিব্রেশন অবশ্যই হবে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে দিনটা মোটামুটি ভালোই কাটলো, মানে সকালবেলা আদিকে যে সারপ্রাইজটা দিতে পেরেছি সেটা খুব ভালো লেগেছে আমার। কেন বাবা রাগ হলো কিসের তোমার? হ্যাঁ কিসের রাগ হলো? বাবা বালিশ নিয়ে বসে আছে, কেন রাগ করলে বলো? বাবা কি ভাবছো, কি ভাবছো বাবা, কি ভাবছো? কি হয়েছে তোমার, কেন মন খারাপ করে বসে আছো বলো? এখন বাপ বেটুর এখন ঝগড়া চলছে, ঝগড়াটা থামলে আবার বিছানা পাতা হবে। দুজনের এখন ঝগড়া চলছে, বাবা আবার মারামারি চলছে। ওরে বাপরে, ওরে বাপরে, দুজনের এখন মারামারি চলছে। এটা মারামারি না আদর বোঝাই যাবে না, যে আদর করছে না মারামারি করছে। বাবারে কে কাঁদছে, পাপা কাঁদছে না বেটু কাঁদছে? বাবা ওরে বাবারে, ভালোবাসা দেখো, ঝগড়া করতে করতে মারামারি করতে করতে আবার ভালোবাসা। না হয়েছে, অনেক হয়েছে, এবার বিছানা পাতো। পর্দাগুলো ভালো করে টেনে দাও তো আদি, পর্দাগুলো ভালো করে টানো। কি ছেলে হলো এটা, ছেলে নাম কি? রিয়ান কোথায় গেল মাছ ধরতে? কি মাছ পেল? বোয়াল মাছ। কি বোয়া, রিয়ানের পাপা কোথায় গেল? রিয়ানের মামা মাছ রান্না কে করবে?